সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা আর দায়িত্ব পালন করতে করতে যখন মনে হয় আমি আর পারছি না, তখনই মনে করি আমি আমার এমন রবের ইবাদত করি যার দ্বারা আমাকে দিয়ে অনেক বড় বড় কাজ করিয়ে নেওয়া কোনো অসম্ভব কিছু না। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সারাদিনের কাজকর্মের একটা ডেইলি ব্লগ। ফজরের নামাজ পড়ে আর ঘুমাতে যাওয়া হয়নি, কারণ আমার বাচ্চা ছোট। চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে আগেই সব কাজকর্ম শেষ করে ফেলা, হলে ওকে সময় দেওয়া যায় আর আমিও দুপুরে একটু আরাম করতে পারবো। ভোরবেলা আবহাওয়াটা এত সুন্দর থাকে যে মনটা ফুরফুরে হয়ে যায়, কাজ করতেও অনেক ভালো লাগে। ওটাগুলো ময়লা হয়ে গেছে, সেজন্য ভিজিয়ে দিলাম, কারণ কনকনে শীত পড়ে গেলে আবার ধুতে অসুবিধা হয়ে যাবে। এখানে আমার মেয়ে খেলা করে, তাই খেলনা এমন ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেন, বড় বড় নামি দামি হোটেলের পর্দা না টানতে পারলো, আমি কিন্তু আমার ঘরের পর্দা প্রতিদিন এইভাবেই টানি। এরকম একটা ভাব নিয়ে টানি যেন আমি 5 স্টার হোটেলের পর্দা টানছি। ইনশাআল্লাহ একদিন 5 স্টার হোটেলের পর্দাও টানবো আর আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাবো। আল্লাহ যে কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা আমরা কেউই বলতে পারি না। যাই হোক, এতটুকু কাজ করে আমি নাস্তাটা খেয়ে নিলাম, তারপর পর্দাগুলো ধুয়ে দিলাম। আমি আমার সকালের নাস্তা এরকম ডিম, দুধ, পাউরুটি রাখি, কারণ আমি সকালে নাস্তা বানাই না। আমার হাজবেন্ড নাস্তা খায় না, আর মেয়েও নুডলস খায়। আবার ভাববেন না আমার এত হেলদি ব্রেকফাস্ট দিয়ে সকালের নাস্তা হয়ে যায় না। বাঙালি মেয়ে মানুষ বলে কথা, রাতের বেঁচে যাওয়া ভাতও খেয়ে ফেলবে একটু পরে। আজকে রান্না করেছি বাঙালির শীতের জাতীয় খাবার ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল। এরপরে চলে গেলাম ছাদে, কারণ কিছুদিন পরে ঠান্ডা পড়ে গেলে এত কড়া রোদ আর পাওয়া যাবে না। এদিকে দেখেন কম্বলের উল্টাপিট করে দিয়ে দিলাম রোদে, পুরান হয়ে যাওয়ার ভয়ে। আপনারা হয়তো হাসছেন আমার কথা শুনে, কিন্তু এটাই আসলে সত্যি। সারাদিনের এত কড়া রোদে মানুষ বলেন আর জামা যাই থাকুক না কেন, রংটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায় আর পুরনো লাগে দেখতে। যাই হোক, শীতের সব জামা কাপড় এভাবে পাটির উপরে মেলে দিলাম। এগুলো আগের বছর সব ধুয়েই তুলে রেখেছিলাম। এই কাপড় জামাগুলো আমি 2 ঘন্টা রোদে থাকার পর নিয়ে চলে যাবো। যারা শীতের আভাস পাচ্ছেন তারা তো ভালোই, আর যারা এখনো পান নাই তারা আমার এই ভিডিও দেখার পর হয়তো পেয়ে গেছেন। কারণ শীত যেহেতু চলে আসছে, গাছ লাগানোর মৌসুম এটাই। শীতকালে আর বসন্তকালে কম টেক কেয়ার এই গাছের ফলন ভালো হয়। এখন আমার দুপুরে খাওয়ার সময় খাচ্ছিলাম ঝাল ঝাল আলুর ভর্তা দিয়ে গাছ থেকে পেরে আনা কাঁচামরিচ। আর এই পোয়া মাছটা কার কার পছন্দের? আমার কিন্তু অনেক পছন্দের। আর এই পোয়া মাছের পেটিটার জন্যই আমি এই মাছটা পছন্দ করে খাই। এই যে বিকেল বেলা সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখেন, থেকে জামা কাপড় তুলে এনে দেখেন একটা হেলদি নাস্তা বানাচ্ছি। এখানে সিদ্ধ করা ভুট্টা, ছোলা বুট, টমেটো, শসা পাতা, কাঁচামরিচ সিদ্ধ, ডিম, টক দই, লেবুর রস আর 1 চামচ মধু দিয়ে মিক্স করে খেয়ে নিই। আর এটা খেতেও মজা আর স্বাস্থ্যের জন্য অনেক হেলদি, আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার মেয়ে তো প্রায় আমার সারাদিনের সব কাজে হেল্প করার চেষ্টা করে। সারাদিন এইগুলা কাজকর্ম করা ছাড়াও আরো অনেক কাজকর্ম থাকে যেগুলো ভিডিওতে ক্যাপচার করা যায় না। আসলে যত যাই কাজকর্ম করি, আসলে আমি নিজের প্রশংসা নিজে করতেই পারি না। আমার কাছে মনে হয় যারা নিজের প্রশংসা নিজে করে তারা যত বড় লেখাপড়া জানা মানুষই হোক না কেন, তাদেরকে দেখতেই মূর্খ লাগে। কারণ তাদের প্রশংসা পাওয়ার মতো প্রশংসনীয় কোনো দিকই থাকে না যে মানুষ তাদের প্রশংসা করবে। তাই নিজেদের প্রশংসা নিজেরাই করতে থাকে। যাই হোক, আর পুরোপুরি শীত এখনো পড়েনি, তাই সবকিছু ভাঁজ করে রেখে দিচ্ছি। কিছুদিন পরে শীত পড়ে গেলে তখন আমার নামাবো। ছোট মুখে একটু বড় কথা বলে ফেললাম, আর রাতের বেলা একই খাবার খেয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো